হ্যাঁ ওটুকু তো আগাবি। কমপ্লিট চলছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে আমাদের জার্নি শিলিগুড়ি অবধি, আর ঘড়িতে এখন সময় হয়েছে 6:05। এইখানে একটা নতুন ঘড়ি লাগিয়েছি, যারা ক্যামেরায় দেখতে পাচ্ছ খেয়াল করো, কেননা 5:20 ঘড়ি নেই কোনো। তো ধরে নিলাম NH12, যেটা সোজা চলে যাচ্ছে উত্তরবঙ্গ শিলিগুড়ি। আর আমরা জার্নি শুরু করেছি কৃষ্ণনগর থেকে। সাইডে মামুদের গাড়ি দাঁড়িয়ে আছে ডান দিকে। সকালের ওয়েদার দারুণ সুন্দর, হালকা কুয়াশা আচ্ছন্ন। তো আজকের রাইডে আমরা 4 জন যাচ্ছি। একদম সামনে রয়েছে অমিত, তার মাঝে রয়েছে সৌরভ, আর একদম পেছনে রয়েছে আমি। আর এই প্রথমবার বিলিয়ার্ড রাইড করছি, আমার সাথে আমার পার্টনার কৌশিক। তো প্রথমে তো আমরা দাঁড়াবো বেতুয়া। কেননা দাঁড়াবো কাছাকাছি দাঁড়াবো, তার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে সেরকম কিছুই আমরা খেয়ে আসিনি, অর্থাৎ চা অবধি খাইনি, ওই জন্য বেতুয়াতে প্রথম ব্রেক। চলো, ঘড়িতে সময় 7:12 আর আমরা পৌঁছালাম পলাশি। বেশি রাস্তা আসেনি, 52 কিলোমিটার, কিন্তু মাঝে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। বেতুয়াতে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, সেটার আর ভিডিও বানানো হয়নি। সামনে পলাশি মনুমেন্টের গেট। উল্টো দিকের লেনে মনে হচ্ছে গাড়ি এসছে একটা। ইয়েস, উল্টো দিকের লেনে গাড়ি। এই রাস্তাতে এইগুলো একটু খেয়াল রাখতে হয় বিরাট, কখন কোন দিক থেকে যে কি চলে আসে। যারা রিসেন্টলি শিলিগুড়ির দিকে যাওয়ার প্রোগ্রাম করছো বাইকে কিংবা গাড়িতে, 4 চাকাতে প্রবলেম নেই যদিও, এটা হচ্ছে ডান দিকের লেনটাতে একটু রাস্তার আপ ডাউন আছে, একটু দেখে শুনে না চালালে প্রবলেম আছে, বিশেষ করে বাইকারদের জন্য। বাঁ দিকের লেনটা ঠিক আছে, অ্যাকচুয়ালি ডান দিকের লেনে প্রচুর হেভি লোডের লরিগুলো সবই ডান দিকের লেন দিয়ে চলে। মোটামুটি একটু বসে গেছে চাকার মাপ করে। আসো কাকা আসো, উল্টো দিক দিয়ে এসছো, আসো। আমরা পৌঁছে গেছি বহরমপুর বাইপাস ধরে নিলাম। বাঁ দিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা ডান দিক দিয়ে সোজা বহরমপুর বাইপাস। তো আমরা পৌঁছে গেছি পলসন্ডা, আর দাঁড়িয়েছি পলসন্ডার পাপ্পু ধাবায় টিফিন করার জন্য। আর ঘড়িতে সময় হয়েছে 8:10। দেখি কি টিফিন করা যায়। তো আমাদের টিফিন চলে এসছে, এই যে টিফিনে রয়েছে আলুর পরোটা, একটা সবজি, আর সৌরভ নিয়েছে রুটি তরকা। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 45 মিনিটের ওপর সময় চলে গেল এখানে। কিছু করার নেই, দাঁড়ালেই
তারপরে খাওয়া দাওয়া করতে এরকম সময় লাগবেই। আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। এসে পৌঁছেছি কালিয়াচক, আর সেই কালিয়াচকের বিখ্যাত জ্যাম। মানে দিনের বেলা যখনই আসো না কেন, কিংবা রাতেও কোনো কোনো সময়, রাতে বলতে সন্ধ্যার দিকে যখনই আসো না কেন, জ্যাম ঠেলতেই হবে। এমন একটা জায়গা যেখানে জ্যাম পেতেই হবে, সেটা কম আর বেশি। দারুণ একদম মাখন রাস্তা পেয়েছি। গজলের পর থেকে মোটামুটি একদম মাখন রাস্তা, এক লেভেলে 80-82 ক্রুজ করছি। মিটারের সেন্সারটা একটু মাঝে সাঝে প্রবলেম করছে। এক লেভেলে 80-82-84 ধরে গেছে। এই রায়গঞ্জ বাইপাস পৌঁছে গেছি, রায়গঞ্জ বাইপাসে। এর আগের রাইডে আমি যখন গিয়েছিলাম, তার ঠিক 7 দিন পরে, মানে ফেরার 7 দিন পরে এই ফ্লাইওভারটা চালু হয়েছিল। তো এই জন্য এই ফ্লাইওভারটা আমার কাছে এখন একদমই নতুন। দারুণ করেছে, দারুণ। রায়গঞ্জেরও বাইপাস হয়ে গেল, মানে এখন একদম একটানা 4 লেন শিলিগুড়ি। একটা তিরুপতি বালাজি হোটেলে দাঁড়ালাম। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এখন একটা আইটেম বাকি আছে, তো চিকেনটা। এটা থালি নেওয়া হয়েছে। হ্যাঁ, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, ডাল, এটা একটা চুনো মাছের তরকারি, এটা বোধহয় দই নাকি রায়তা। ও, আর এটা একটা তরকারি, পাঁপড় ভাজা দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছে। সুন্দর একটা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় হয়েছে 3:24। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের ওপর আমরা রেস্ট নিয়ে ফেললাম। আমাদেরও রেস্ট হয়ে গেল আর গাড়িরও রেস্ট হয়ে গেল। ইঞ্জিন যা গরম ছিল মোটামুটি তার 60% ঠান্ডা হয়ে গেছে। যে হোটেল কিংবা ধাবাটায় আমরা খেলাম, মানে ওটা সবে কালকে তার ওপেনিং হয়েছে, আর আজকে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম। দারুণ সস্তায় খাওয়া দাওয়া। একটা ভেজ থালি নিল হচ্ছে 100 টাকা, তার মধ্যে প্রায় 3-4 রকমের তরকারি, একটা মাছের, একটা চুনো মাছের একটা তরকারি ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তো
টোটাল ব্যাপারটা দিয়ে 100 টাকা। আর যেটা চিকেনটা আলাদা করে 180 টাকায় 6 পিস 1 প্লেট। এতটা মানে সস্তায় এত সুন্দর খাওয়া দাওয়া, রান্নার কোয়ালিটিগুলো তো দারুণ ছিল। তোমরা যারা এদিকে যাচ্ছ শিলিগুড়ির দিকে, যদি চোখে পড়ে হোটেলটা দাঁড়িয়েও, হোটেলটা হচ্ছে টুমি দিঘি যে বাস স্টপটা, তার ওটা পার করে রাস্তার বাদিকেই পড়বে, মানে শিলিগুড়ির দিকে যাওয়ার পথেই পড়ছে। ও বিকালের ওয়েদারটা কি সুপার লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। পূর্ণিয়া মোড় পার করে ফেললাম। চলো এইবার রাস্তা খারাপ হোগা 4:02। हाँ भैया, अभी हम किशनगंज में है, किशनगंज टोल पर है, नेशनल हाईवे का। बिहार का हो? हाँ, टोल भी तो ऐसा ही टोल है रे भाई। आप लोग तो बिहार का है? हाँ, बिहार का? हम तो बिहार से आए भैया। কিষানগঞ্জের এই রাস্তাটা মোটামুটি রাস্তা খুবই খারাপ অবস্থা, জায়গায় জায়গায় একটু করে ভালো আর বেশিরভাগটাই খারাপ। তাহলে সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকাল, এরপরে আসতে চলেছে সন্ধ্যা। শিলিগুড়ি আর 100 কিলোমিটার, কিষানগঞ্জ পার করলাম। পাঁচটা 33 ইসলামপুর বাইপাস। কিষানগঞ্জ থেকে ইসলামপুর বাইপাস অব্দি রাস্তার মানে একদম জঘন্য অবস্থা, কিছু নেই জায়গায় জায়গায়। যাক, আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। অ্যাকচুয়ালি শিলিগুড়ি না, এটা বাগডোগরাতে। আমরা শিলিগুড়ি অবধি যাইনি, বেকার শিলিগুড়িতে গিয়ে আবার ওই জ্যাম ঠেলার জন্য আমরা বাগডোগরাতে স্টে করে গেছি। বাগডোগরাতে একটা ঘর নিয়ে নিয়েছি, আর এই তার ঘর এরকম। এখানে একটা 2জন শোয়ার বেড আছে, এখানে একটা 1জন শোয়ার বেড আছে, আর এইরকম আয়না, টেবিল, ওয়াশরুমটা এরকম একটা মোটামুটি ওয়াশরুম রয়েছে। এক রাত থাকার জন্য এটাই আদর্শ। ব্যাস, তো